everyone, this is Muhammad Tarif Hassan. I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. May the peace, mercy and blessings of Allah subhanahu wa ta'ala be upon all of you. Today, I am going to talk about what is YouTube Studio and how to use YouTube Studio. In this video, I will talk in both English and Bengali because I have both Bengali and non-Bengali viewers. That's why I use both languages. তো প্রথমেই আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ইউটিউব স্টুডিও আসলে কি। তো ইউটিউব স্টুডিও হলো ইউটিউবের তৈরি একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলের যাবতীয় সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি। এই ইউটিউব স্টুডিও কিন্তু জাস্ট যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্যই। তো যাদের ইউটিউব চ্যানেল নেই তাদের আসলে ইউটিউব স্টুডিও দিয়ে আসলে কোনো কাজ নেই, অর্থাৎ যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট মেক করেন তাদের এই ভিডিও নিয়ন্ত্রণ এবং সব কন্টেন্ট নিয়ন্ত্রণ করা এবং চ্যানেলের যাবতীয় সব কিছু এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং কিভাবে এই ইউটিউব স্টুডিও ব্যবহার করতে হয় এটা আজকে আমি আপনাদেরকে ইন ডিটেলস আলোচনা করব। তো এজন্য হয়তো আমার ভিডিওটা একটু লেংদি হবে, তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন এই ইউটিউব স্টুডিও কি এবং কিভাবে এটা ব্যবহার করা যায়। তো এজন্য আপনাদেরকে একটা ব্রাউজারে প্রথমে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো এরপরে আপনাদের কাজ হলো আপনাদেরকে ইউটিউবে যেতে হবে। তো আমি ইউটিউবে যাব। এরপরে আপনারা দেখতে পারবেন যে একটা আইকন দেওয়া আছে আপনাদের চ্যানেলের যে আইকন। তো আমি প্রথমেই বলে নিয়েছি যে ইউটিউব স্টুডিও কিন্তু তাদের জন্য যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, তারা এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে চ্যানেলের যাবতীয় সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এজন্য আমরা প্রথমে ইউটিউব স্টুডিওতে যাব। এজন্য আপনাদের যে কাজ করতে হবে আপনাদের চ্যানেলটা অবশ্যই এখানে সাইন ইন করতে হবে। তো এখানে আপনাদের চ্যানেলের লোগো বা আইকন দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এক জায়গায় লেখা দেখবেন যে ইউটিউব স্টুডিও। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো একটু লোডিং নিবে, তারপরে আপনাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব স্টুডিও। তো এখানে অনেক অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল ড্যাশবোর্ড, এখানে যদি কোনো চ্যানেলের ভায়োলেশনস থাকে সেগুলো দেখায়। তারপর আপনার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার কত, তারপরে এখানে আপনাদের চ্যানেলের সামারি, অর্থাৎ লাস্ট 28 দিনে কীরকম ভিউজ এবং কীরকম ওয়াচ টাইম এসেছে। এবং এখানে আপনাদের ইউটিউবের লেটেস্ট যে নিউজগুলো সেখানে এগুলো দেখতে পারবেন, নিউজ ইউটিউব অন মোবাইল। তো আমরা যদি এখানে চেক ইট আউট করি তাহলে দেখবেন যে ইউটিউবের যে অফিসিয়াল যে চ্যানেল আছে ইউটিউব ক্রিয়েটর, তো এখানে আপনারা ইউটিউবের লেটেস্ট নিউজগুলো দেখতে পারবেন এবং আইডিয়াস ফর ইউ, অর্থাৎ ইউটিউবের নতুন নতুন আইডিয়া এখানে দিবে। আর ক্রিয়েটর ইনসাইডার্স, এখানেও আপনাদের অনেক লেটেস্ট নিউজ দিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ ইন স্টুডিও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইউর চ্যানেল ইন স্টুডিও। তো এখানে আপনারা এখন এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবেন। প্রোটেক্ট ইউর প্রাইভেসি উইথ নিউ ব্লারিং ফিচার্স এবং সি মোর ইউটিউব আপডেটস, স্টুডিও আপডেটস। তো আপনারা এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে ইউটিউবের লেটেস্ট নিউজগুলো কিন্তু আপনাদের ফ্রন্ট পেজে দেখা যাবে। এবং এখানে আপনারা দেখতে পারবেন রিসেন্ট সাবস্ক্রাইবার্স, আপনার চ্যানেলে কারা কারা সাবস্ক্রাইব করেছে এবং পাবলিশড ভিডিওস, এবং এগুলো আপনারা দেখতে পারবেন। এখানে লেটেস্ট কমেন্টস, তারপর আপনাদের টপ ভিডিওস, এখানে লাস্ট 47 আওয়ার্সে কীরকম ভিউজ আসছে, তারপর লেটেস্ট ভিডিও পারফরমেন্স, এগুলো সম্পর্কে। আর ঠিক বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইওর চ্যানেল এমডি তারিফ হাসান টেক, এটা আমার চ্যানেলের নাম। এবং তার নিচে লেখা আছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড হলো আপনাদের ফ্রন্ট পেজটা, অর্থাৎ প্রথম যে হোম পেজটা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেলস, কপিরাইট, মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অ্যাড লাইব্রেরি, আর বাকি যেগুলো আছে এগুলো আমি ভিড আইকিউ ইউজ করার জন্য এগুলো আছে। তো নর্মালি যদি আপনাদের ভিড আইকিউ এটা ডাউনলোড এবং ইনস্টল দেওয়া না থাকে তাহলে এটা আসবে না। জাস্ট আপনাদের ভিড আইকিউ এটা ইনস্টল দেওয়া থাকলে এটা আসবে। তো নর্মালি আপনাদের এই কয়টি অপশন থাকবে যে অডিও লাইব্রেরি, কাস্টমাইজেশন, মনিটাইজেশন, কপিরাইট, সাবটাইটেলস, কমেন্টস, অ্যানালাইটিক্স, প্লেলিস্ট, কন্টেন্টস অ্যান্ড ড্যাশবোর্ডস। তো এইখানে আপনারা প্রথমে এইদিকে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের আইকন, অ্যাকাউন্ট, তারপর এইখানে দেখতে পারবেন যে ক্রিয়েট। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনারা এখান থেকে ভিডিও আপলোড ভিডিওস এখানে যেতে পারবেন। তারপর গো লাইভ, এখান থেকে আপনারা সরাসরি গো লাইভে যেতে পারবেন। এবং ক্রিয়েট পোস্ট, আপনারা যদি কোনো পোস্ট ক্রিয়েট করতে চান সেটাও পারবেন। তো আমরা যদি কোনো একটা ভিডিও আপলোড করতে চাই তো আমাদেরকে জাস্ট আপলোড ভিডিওসে ক্লিক করতে হবে। আর আমরা যদি গো লাইভে যেতে চাই তাহলে গো লাইভে, আমরা যদি কোনো ক্রিয়েট পোস্ট করতে চাই তাহলে আমাদের সেখানে যেতে হবে। তো
প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপলোড ভিডিওসে গেলে কি হয়। তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখুন এখানে আপনাদের বলবে সিলেক্ট এ ভিডিও, একটা ভিডিও সিলেক্ট করতে বলবে। তো আমি র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও আমি দেখাচ্ছি, এটা আপলোড করব না, জাস্ট আপলোড করার মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি ভিডিওটা লোডিং দেওয়ার পরে এরকম অপশন আপনারা দেখতে পারবেন। তো ইউটিউব স্টুডিওতে গেলে আপনারা এরকম একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটা টাইটেলটা দিতে পারবেন। তো এখানে আপনারা টাইটেলটা লিখবেন আপনাদের যেটা ইচ্ছা হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 100, অর্থাৎ 100 লেটার্সের ভিতরে আপনাদেরকে এই টাইটেলটা দিতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো এখানে আপনাদের যাবতীয় সব কিছু লিখবেন। এখানে আপনাদের টোটাল 5000 লেটার লিখতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলস, অর্থাৎ আপনাদের ভিডিওতে থাম্বনেলস আপলোড করতে গেলে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে আপনারা আপনাদের পছন্দনীয় থাম্বনেল চয়েস করবেন। যেমন আমি যদি এখানে যাই, ধরুন এই থাম্বনেলসটা আমি নিচ্ছি, যদিও আমি ভিডিওটা আপলোড করব না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। তার নিচে আপনারা দেখতে পারবেন যে প্লেলিস্ট, অর্থাৎ আপনারা এই ভিডিওটা কোনো প্লেলিস্টে দিতে চান কিনা। তো আপনাদের দিতে চাইলে এভাবে জাস্ট সিলেক্ট করবেন, তারপর ডান করবেন। তো আমি এটা করব না। তারপর অডিয়েন্স, আপনারা এটা কাদের জন্য বানাতে চাচ্ছেন, অর্থাৎ ইট ইজ মেড ফর কিড অর নো ইট ইজ নট মেড ফর কিডস, আপনারা চয়েস করবেন যেটা ভালো লাগে। তো আমি নো ইট ইজ নট মেড ফর কিডস। তারপরে এখানে আপনারা চাইলে এজ রেস্ট্রিকশন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ 18+ ভিডিও কিনা। তো আমি এটা 18+ ভিডিও করতে চাচ্ছি না। তো আমি নো ডু নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি, সো এটাই থাক। তারপর আমরা মোর অপশনে যদি যাই তাহলে দেখুন, তো মোর অপশনে গেলে এখানে আপনারা দেখতে পারবেন ট্যাগস, অর্থাৎ আপনারা এখানে ট্যাগ বসাতে পারবেন। তো আপনারা যেই ট্যাগ সেটা বসাবেন। যেমন আমি লিখতেছি যে হাউ টু মেক ইমোজি, এর একটা ট্যাগ। ট্যাগ আসলে একটা কিওয়ার্ড, অর্থাৎ আমরা ইউটিউবে কোনো একটা বিষয় যখন সার্চ করি সেটা কিন্তু একটা কিওয়ার্ড, অর্থাৎ কি লিখে আমরা সার্চ করি সেরকম একটা এস্টিমেটেড কিওয়ার্ড আপনারা এখানে দিবেন। অর্থাৎ অ্যাজ এ ভিউয়ার্স আপনারা চিন্তা করবেন, আপনি যখন ইউটিউবের একজন ভিউয়ার্স হন, সেখানে আপনারা ইউটিউবে তো অবশ্যই কিছু একটা লিখে সার্চ দেন। তো ধরুন আপনার ইমোজি কীভাবে বানাতে হয় সেটা সার্চ দিচ্ছেন, তো আপনি কিভাবে সেখানে সার্চ দিতেন সেটা আপনারা আনুমানিকভাবে এখানে ট্যাগস দিতে পারবেন। অথবা আপনার এই ভিডিও রিলেটেড অন্যদের যে ট্যাগস আছে এগুলো অ্যানালাইসিস করেও আপনারা ট্যাগস দিতে পারবেন। জাস্ট আপনাদেরকে এখানে লিখতে হবে। যেমন আমি লিখছি যে হাউ টু মেক স্টিকার্স, যেমন এটা একটা ট্যাগস হয়ে গেল, জাস্ট ইন্টারে ক্লিক করবেন, এটা ট্যাগসে অ্যাড হয়ে গেল। তবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 500 লেটার, অর্থাৎ আপনাদের ট্যাগস টোটাল 500 লেটারের বেশি লিখতে পারবেন না। তো এভাবে আপনারা যে কয়টা ট্যাগস দরকার হয় সেগুলো লিখবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেলস, ক্লোজড ক্যাপশন, সিসি। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা রাখতে চাচ্ছেন সেটা রাখবেন। আমি বাই ডিফল্ট ইংলিশ রাখছি। তো ক্যাপশন সার্টিফিকেশন নান, এটা বাই ডিফল্ট থাকে, এটাই থাক। আর এখানে আপনার আপলোড সাবটাইটেলস ও সিসি, অর্থাৎ আপনাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে উইথ টাইমিং, উইথআউট টাইমিং, তো আপনাদের যেটা দরকার হয় সেটা করবেন। যেমন উইথ টাইমিং মানে কি, অর্থাৎ আপনাদের ভিডিওতে যে টাইমিং অনুযায়ী ভিডিওটা চলছে, যেই টাইমে যে কথা বলেছেন সেই কথার জাস্ট ট্রান্সলেশনটা আপনারা লিখে দিবেন, সেটা হলো উইথ টাইমিং। আর উইথআউট টাইমিং আপনারা দিবেন না, জাস্ট আপনারা সেখানে টাইমিংটা ক্রিয়েট করে নেবেন। তো দেখি আমরা কন্টিনিউ করি উইথ টাইমিংয়ে। তো এখানে আপনারা সাবটাইটেল যদি তৈরি করা থাকে সেইটা আপনারা এখানে আপলোড করতে পারবেন, অথবা আপনারা বাই ডিফল্ট সাবটাইটেল তৈরি করতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, যদি চান সেটা করতে পারবেন। তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন উইথআউট টাইমিং, এখানে আমরা ক্লিক করি। তো এটাও সেম। তো আপনাদেরকে এক্সটার্নালি যদি কোনো সাবটাইটেল তৈরি করা থাকে এখান থেকে অ্যাড করতে পারবেন, অথবা কিভাবে এই সাবটাইটেল ইউটিউবের আপনার কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন এই রিলেটেড আমি ভিডিও বানিয়েছি। তো সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা দেখে আপনারা নিজেদের মতো সাবটাইটেল তৈরি করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। তো এখানে আপনার ডেট দিয়ে নিতে পারেন আপনার যেটা ইচ্ছা। আর এখানে লোকেশন, আপনাদের লোকেশন দিবেন। যেমন আমি খুলনা লিখছি, তো আপনারা চাইলে এভাবে খুলনা সিলেক্ট করে নিতে পারবেন। তো লাইসেন্স এটা বাই ডিফল্ট থাক, এলা ইম্বেডিং এইগুলো বাই ডিফল্ট থাক।
ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরির ভিডিও বানান সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। আমি যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা। আর কমেন্ট ভিজিবিলিটিস, এখান থেকে কিন্তু আপনারা চাইলে কমেন্ট ডিসেবল এবং ইনেবল করতে পারবেন। যেমন আমার আছে অ্যালাউ অল কমেন্টস, অর্থাৎ যে কেউ কমেন্ট দিতে পারবে। এখানে আছে শর্ট বাই, এখানে টপ থেকে ডাউন না ডাউন থেকে টপ এরকম অপশন আছে। তো দেখতে পাচ্ছেন টপ নিউয়েস্ট। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা হয় সেটা দিবেন। আর যদি কমেন্ট আপনার ডিসেবল করতে চান, জাস্ট এখানে ক্লিক করে যে ডিসেবল কমেন্টস, তাহলে কি কমেন্ট করতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে হোল্ড পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। তো কেউ যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো কমেন্ট করে সেটা আপনাদের রিভিউ করবে, তারপর আপনাদের চান সেটা শো করাতে পারেন। তো এটা আপনার ইচ্ছা। তো আমি নর্মালি অ্যালাউ অল কমেন্টস করি। তো এগুলোই ছিল। তারপরে আপনারা যদি নেক্সটে যান, তো নেক্সটে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে ভিডিওটা 100% লোডিং হতে হবে। তো ভিডিওটা যদি 100% লোডিং না হয় তাহলে নেক্সটে যেতে পারবেন না। তো আরেকটা জিনিস, আমি এখানে অবশ্য টাইটেল দিতে ভুলে গেছি। তো আপনারা টাইটেল এখানে অবশ্যই দিয়ে দিবেন। আমি এখানে দিতে চাচ্ছি হাউ টু মেক ইমোজি। আর ডেসক্রিপশন তো অবশ্যই দিবেন, যে আপনার যেটা ইচ্ছা হয় আপনাদের প্রয়োজন মতো ডেসক্রিপশন দিবেন। তো এটা আমি ডিটেলস আলোচনা করব না, কারণ আমি অলরেডি আলোচনা করেছি যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব প্রপারলি, or how to properly upload videos on your YouTube channel। তো এই রিলেটেড আমি একটা ভিডিও করেছি, তো সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমরা নেক্সটে যাব। নেক্সটের কী কী অপশন আছে সেটা দেখি। তো এখানে আছে যে অ্যাড অ্যান্ড ইন্ডি স্ক্রিন এবং অ্যাড কার্ডস। তো আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারবেন। তো এজন্য আপনাদেরকে এখানে 100% প্রসেসড হতে হবে ভিডিওটা। তারপরে আপনারা চাইলে অ্যাড অ্যান্ড ইন্ডি স্ক্রিন অ্যান্ড অ্যাড কার্ডস এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা 28% প্রসেসড হয়েছে এবং এখনও আরও 30 সেকেন্ড মতো লাগবে। সো আমরা একটু কাইন্ডলি অপেক্ষা করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফিনিশড প্রসেসিং, অর্থাৎ প্রসেসিং ফিনিশ হওয়ার পরেই আপনারা অ্যাড অ্যান্ড ইন্ডি স্ক্রিন অ্যান্ড অ্যাড কার্ডস এগুলো অ্যাড করতে পারবেন। তো এখন যদি আমরা অ্যাড অ্যান্ড ইন্ডি স্ক্রিন অ্যাড করতে চাই, জাস্ট আমাদের অ্যাডে ক্লিক করতে হবে। তো এরপরে আপনারা জাস্ট এলিমেন্টে ক্লিক করবেন, কি কি এলিমেন্ট রাখতে চাচ্ছেন, ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব, চ্যানেল। তো আপনার যেটা দরকার হয় সেটা রাখবেন। যেমন আমি ভিডিও রাখতে চাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইমিং, অর্থাৎ কোন টাইম থেকে কত টাইম পর্যন্ত আপনারা ইন্ডি স্ক্রিনটা চালাবেন। তো ইন্ডি স্ক্রিন কিন্তু অবশ্যই ভিডিও লাস্টে রাখতে হবে। তো এরপরে আপনারা চাইলে চুজ স্পেসিফিক ভিডিও, তো আপনারা আপনাদের ভিডিওটা চয়েস করবেন। তো আপনারা যে কোনো ভিডিও চয়েস করে নিতে পারবেন। তো যেমন আমি এই ভিডিওটা চয়েস করতে চাচ্ছি এভাবে। তো এইভাবে আপনারা চাইলে বাকিগুলোও চয়েস করতে পারবেন। তো এগুলো আমি দেখাচ্ছি না, আপনারা আশা করি পারবেন। এরপরে সেভ করবেন। তারপর আপনারা চাইলে অ্যাড কার্ডস এগুলো অ্যাড করতে পারবেন, অর্থাৎ আই বাটন যে অপশনটা থাকে সেটা। অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করলে আপনার ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল আপনার যেটা দরকার সেটা ইউজ করতে পারবেন। যদি ভিডিও চান তাহলে ভিডিওতে, যেমন আমি চাচ্ছি এই ভিডিওটা, সো এটা ক্লিক করব। আর এখানে টাইম দেওয়া আছে যে আপনি কত টাইমে এই অপশনটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা সাজেশনের মতো, অর্থাৎ সাজেস্টেড। তো এখানে আপনারা চাইলে কত সেকেন্ডে চালাবেন সেটা লিখতে পারেন, বা কত মিনিটে চালাবেন সেটাও লিখতে পারবেন। এটা আপনাদের ব্যাপার। আমি সেভ করছি। তো এরপরে আবার নেক্সটে যাব। এরপরে আপনাদের এখানে প্রাইভেসি অপশন, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। তো আপনারা জানেন যে প্রাইভেট করলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর আনলিস্টেড করলে আপনি যে লিঙ্কটা শেয়ার করেন শুধু সে দেখতে পারবে, আর পাবলিক করলে সবাই। এরপরে জাস্ট পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। আর আপনারা এখান থেকে কিন্তু শিডিউল করতে পারবেন, অর্থাৎ আজকে ভিডিও আপলোড করবেন বাট শিডিউল হবে কিছুদিন পরে, এরকম আপনারা পারবেন। বা আপনাদের যেই ডেটে এটা শিডিউল করতে ইচ্ছা হয় সেটা করতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে ডেট, এখানে ডেট চয়েস করতে পারবেন। তারপর টাইম সেটাও চয়েস করতে পারবেন। তারপর আছে টাইম জোন, সেটাও চয়েস করতে পারবেন, আপনাদের ইচ্ছা। এটা আমি দেখাবো না। এখানে শিডিউল করলে সেটা শিডিউল হয়ে যাবে। তো আমি শিডিউল করতে চাচ্ছি না, তো পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো যেহেতু আমি এটা পাবলিশ করব না, সো আমি এটা কেটে দিচ্ছি। তো এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করব কন্টেন্ট, এই অংশটা। তো কন্টেন্টটা যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন, তো এখানে আপনারা দেখতে পারবেন যে এ যাবৎকালে আপনাদের আপলোড করা সকল ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটু আগে আমরা যে ভিডিওটা আপলোড করিনি, বাট এখানে কিন্তু সেভ হয়ে আছে। তো আপনারা চাইলে যে কোনো সময় সেটা এডিট করে আবার আপলোড করতে পারবেন। তো আমার এটা দরকার নেই, এটা আমি রিমুভ করে দিব। যেমন আপনি চাচ্ছেন যে
ভিডিওটা 2 দিন পরে, বাট এখন জাস্ট আপলোডের কিছু অংশ কাজ করে রাখতে চাচ্ছেন, তো এখানে জাস্ট আপনাদের এইভাবে ড্রাফট হয়ে এটা সেভ হয়ে থাকবে। আর এখান থেকে আপনারা জাস্ট এডিটে ক্লিক করে যেই পর্যন্ত কাজ করেছেন সেখান থেকে আপনারা আবার শুরু করতে পারবেন। তো এটা আপনারা পারবেন আশা করি। তো এটা নিয়ে আমি অলরেডি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, সেজন্য দেখাচ্ছি না। এখানে জাস্ট আমি এই ইউটিউব স্টুডিওর একটা সংক্ষিপ্ত বর্ণনা আলোচনা করছি। তো এটা যেহেতু আমার লাগবে না, সো এখান থেকে আমি ডিলিট করব। জাস্ট ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট ড্রাফটস ভিডিও। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর সকল কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেলস, এটা হলো অ্যানালাইটিক্স, এটা হলো কমেন্ট, এটা হলো ভিউ অন ইউটিউব চ্যানেল। আর এখানে ক্লিক করলে আপনারা কয়েকটা অপশন পাবেন, যে এডিট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, গেট শেয়ারেবল লিঙ্কস, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। যেমন আমি এখন যদি ক্লিক করি তাহলে এই ভিডিওটার লিঙ্কটা কপি হয়ে গেল। তারপরে এখানে আছে প্রমোট, এটা আমি দেখাচ্ছি না, এটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তবে এখানে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড শুরু হবে। সো আমি যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড এখানে শুরু হয়ে যাবে। জাস্ট ওকে করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আর এখানে আরেকটা অপশন আছে যে আপনারা যদি ভিডিওটা ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করুন। তো আমি এটা করব না, সো এখানে ক্লিক করতেছি না। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন লাইভ, অর্থাৎ আপনারা যদি কোনো লাইভ স্ট্রিমিং করে থাকেন সেটাও এখানে দেখাবে, যেমন আমি দেখাচ্ছি। তো আমি কয়েকটা ভিডিও এখানে লাইভ স্ট্রিমিং করেছিলাম। এরপর এখানে হলো পোস্ট, অর্থাৎ আপনারা যদি কোনো পোস্ট ক্রিয়েট করেন, তো পোস্ট করার জন্য আপনাদের ন্যূনতম একটা শর্ত হলো আপনাদের 1000 সাবস্ক্রাইবার হতে হবে। তো 1000 সাবস্ক্রাইবার যদি না হয় তাহলে আপনারা কোনো পোস্ট করতে পারবেন না, এই অপশনটা আপনাদের থাকবে না। আর পোস্ট ক্রিয়েট করতে গেলে আপনাদেরকে জাস্ট ক্রিয়েট এ পোস্ট এটাই ক্লিক করতে হবে। তো এটাই ক্লিক করলে আপনারা এরকম অপশন পাবেন। তো এখানে আপনারা পোস্ট হিসাবে কি কি করতে পারেন, অর্থাৎ আপনারা যে কোনো ভিডিও এখানে পোস্ট করতে পারবেন। চাইলে আপনারা নিজেদের ভিডিও বা অন্যদের ভিডিও এখানে পোস্ট করতে পারবেন। আর এখানে পোলস, একটা পোলস ক্রিয়েট করতে পারবেন। তারপর ইমেজ এখানে আপলোড করতে পারবেন। আর এটা তো টেক্সট তো আছেই, এখানে আপনারা যে কোনো কিছু লিখতেও পারবেন। দেন আপনার পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি না, এটা আপনারা পারবেন। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো প্লেলিস্ট। তো এখানে আপনাদের তৈরি করা সব প্লেলিস্ট এখানে শো হবে। তো এখান থেকে আপনারা প্লেলিস্ট এডিট করতে পারবেন। তারপরে আছে অ্যানালাইটিক্স, তো এটা আমি একটু পরে আলোচনা করব কারণ এটা ইন ডিটেলস অনেক গভীর একটা বিষয়। তারপরে আছে কমেন্টস, অর্থাৎ আপনাদের চ্যানেলে যদি কোনো কমেন্ট এসে থাকে তখন আপনারা এই কমেন্টসে গেলে কমেন্টগুলো সিরিয়াল অনুযায়ী দেখতে পারবেন। তারপরে আছে সাবটাইটেলস। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিওতে সাবটাইটেলস অ্যাড করতে পারবেন। তো এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো এটা আমি দেখাবো না। তারপর আছে কপিরাইট। তো এখানে আপনাদের যদি কোনো কপিরাইট থেকে থাকে কোনো ভিডিওতে সেটা এখানে শো হবে। তারপরে এখানে ভিডিও লিস্ট, কোন কোন ভিডিওতে কপিরাইট এসেছে সেটা দেখতে পারবেন। তারপর আসলে মনিটাইজেশন। তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মনিটাইজেশন হয়েছে কিনা, বা মনিটাইজেশন হতে গেলে দুইটা ক্রাইটেরিয়া লাগে, সেটা কতটুকু পূরণ হয়েছে সেটা। আর কাস্টমাইজেশন, এখানে গেলে আপনারা আপনাদের চ্যানেলটা কাস্টমাইজেশন করতে পারবেন। তারপরে এখানে আপনাদের চ্যানেলের ফ্রন্ট পেজটা কেমন হবে সেটা শো করাতে পারেন। এখানে ব্র্যান্ডিং, অর্থাৎ আপনাদের প্রোফাইল পিকচার, ব্যানার, ওয়াটারমার্ক এগুলো, আর বেসিক ইনফরমেশন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনাদের আছে অডিও লাইব্রেরি। তো অডিও লাইব্রেরি কি এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, এবং অডিও লাইব্রেরির কাজ হলো এখান থেকে আপনারা চাইলে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন। এখানে অনেক কপিরাইট ফ্রি মিউজিক আছে, এগুলো ডাউনলোড করে ভিডিওতে ইউজ করতে পারবেন। তো অ্যানালাইটিক্স এখন আমি আলোচনা করব। তো অ্যানালাইটিক্স বিষয়টা হলো আপনাদের চ্যানেলের যাবতীয় স্ট্যাটিস্টিক, অর্থাৎ কি পরিমাণ ভিউ এসেছে, কতজন ভিউ করেছে, এবং কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, এবং লাস্ট কত দিনে কত পরিমাণ সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে বা লেস হয়েছে সেটা। যেমন ওভারভিউ, এটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন your channel got 8563 views in the last 28 days, এরকম দেখতে পারবেন। আর এখানে দেখতে পারবেন যে টোটাল সাবস্ক্রাইবার কত, আর এখানে দেখতে পারবেন যে লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ হয়েছে। আর এখান থেকে আপনারা চাইলে 28 ঘন্টা চেঞ্জ করে এখানে 7 ডেজ এটা ক্লিক করতে পারবেন। তারপর আপনারা চাইলে লাইফ টাইম এটাও ক্লিক করতে পারবেন, টোটাল কত
হয়েছে। তারপরে এখানে আপনাদের ইওর টপ ভিডিওস ইন পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডে আপনাদের টপ ভিডিওতে কত ভিউজ হয়েছে এগুলো। আর রিচ, এই রিচে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভিডিওতে কিভাবে এই ভিউজটা এসেছে এবং ভিউজের ওয়েটা কি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, অর্থাৎ হাউ মেনি টাইমস ইউর ভিডিও থাম্বনেলস ওয়ার শোন টু ভিউয়ার্স, ইনক্লুডস অনলি ইমপ্রেশনস অন ইউটিউব অ্যান্ড নট অন এক্সটার্নাল সাইটস অর অ্যাপ। এগুলো আপনারা দেখতে পারবেন। আর টোটাল ভিউজ কত হয়েছে সেটাও দেখতে পারবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্সটা কি, অর্থাৎ আপনাদের ভিডিওটা কিভাবে আপনাদের এই ভিডিওটা তারা পেয়েছে। যেমন এখানে আমার ভিডিওর টপ ট্রাফিক হলো ইউটিউব সার্চ, অর্থাৎ তারা আমার ভিডিওটা ইউটিউব সার্চ থেকে পেয়েছে। তারপরে আসলো সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিওস কি, আমরা যখন একটা ভিডিও দেখি আমাদের ঠিক ডান পাশে বা নিচে যে ভিডিওগুলো থাকে সেগুলো হলো সাজেস্টেড ভিডিও। তো সেগুলোতে যদি আপনার ভিডিও দেখায় এবং কেউ যদি ক্লিক করে সেটা সাজেস্টেড ভিডিও হিসেবে কাউন্ট হলো। চ্যানেল পেজ, আপনার চ্যানেলে ঢুকে যদি কেউ আপনার ভিডিওটা দেখে সেটা হলো চ্যানেল পেজ। আর এক্সটার্নাল, অর্থাৎ ইউটিউব চ্যানেলে না গিয়ে কেউ যদি বাইরের কোনো সাইট থেকে আপনার ভিডিওটা দেখে সেটা হলো এক্সটার্নাল। যেমন আপনি ফেসবুকে যদি আপনার ভিডিও শেয়ার করেন, সেই লিঙ্কে গিয়ে যদি কেউ দেখে সেটা এক্সটার্নাল হিসেবে কাউন্ট হবে। অথবা কেউ যদি গুগলে গিয়ে কোনো কিছু সার্চ দেয় এবং সেই সার্চ দিলে আপনার ভিডিওর টাইটেলের সাথে যদি মিলে যায় বা আপনার প্রবলেমটা যদি গুগলে সার্চ দিয়ে তারা পেয়ে যায়, সেখান থেকেও যদি দেখে সেটাও এক্সটার্নাল হিসেবে কাউন্ট হবে। বাট এটা সমস্যা না। তারপরে আসলো ব্রাউজ ফিচার। তো এটা আসলে ইউটিউবের কিছু ফিচার্স আছে, যেমন আমি আপনাদেরকে বলি। যেমন ইউটিউবের ফ্রন্ট পেজে যদি চলে আসে, সেখান থেকে যদি কেউ সেটা ক্লিক করে আপনার ভিডিওটা যদি দেখে সেটা ব্রাউজ ফিচার হিসেবে গ্রহণযোগ্য হয়। আদার্স অনেক ফিচার্স আছে, যেমন এন্ড স্ক্রিন, তারপরে আছে আই বাটন, এগুলো। তারপরে আসলে ইনগেজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক সোর্স এক্সটার্নাল, অর্থাৎ এক্সটার্নাল সোর্স কি কি, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, গুগল সার্চ, ফেসবুক মেসেঞ্জার, গুগল, এরকম আরও অনেক অপশন আছে। তারপর ট্রাফিক সোর্স প্লেলিস্ট, এবং প্লেলিস্টের কোনটা কোনটা কত পার্সেন্ট বা টোটাল চ্যানেলে কত পার্সেন্ট ভিউ হয়েছে বা পার্সেন্টেজ কেমন, এগুলোও দেখতে পারবেন। তারপর সাজেস্টেড ভিডিও, আপনারা যে ভিডিও তৈরি করেন সেই রিলেটেড সাজেস্টেড ভিডিওস। ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ, অর্থাৎ তারা কিভাবে এটা সার্চ দিয়েছে এরকমও আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আসলে ইনগেজমেন্ট। ইনগেজমেন্টে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টোটাল ওয়াচ টাইম কত আর এভারেজ কত ভিউ হয়েছে, অর্থাৎ পার পার্সন এভারেজ কত ভিউ করেছে গড়ে। তারপরে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এবং অডিয়েন্স রিটেনশন মানে হলো একজন অডিয়েন্স গড়ে কীরকম আপনাদের ভিডিওটা দেখেছে এবং তার একটা পার্সেন্টেজ, সেটা হলো অডিয়েন্স রিটেনশন। তারপর টপ ভিডিওস, এরকম টপ ভিডিওস বাই ইন্ডি স্ক্রিন, অর্থাৎ ইন্ডি স্ক্রিনের মাধ্যমে আপনাদের যদি কোনো ভিডিও ভিউ হয়ে থাকে সেটাও এখানে দেখাবে। অর্থাৎ অ্যানালাইটিক্সে আপনাদের চ্যানেলের যাবতীয় সব স্ট্যাটিস্টিক এবং ইনফরমেশন, ভিডিওর কীরকম ভিউ হয়েছে, ভিউটা কোথা থেকে এসেছে, এগুলো। তারপর অডিয়েন্স, এই অডিয়েন্স হলো আসলে ভিডিও দর্শক কারা। তো এখানে তো আপনাদের ভিডিওর দর্শকের নাম তো দেখাবে না, বাট তাদের কিভাবে সেই দর্শকরা আপনার ভিডিওটা পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবে। তো এখানে আপনারা দেখতে পারেন ইউনিক ভিউয়ার্স, এভারেজ ভিউজ পার ভিউয়ার্স, অর্থাৎ একজন ভিউয়ার্স আপনার ভিডিওটা এভারেজ কতবার দেখলো সেটা হলো এটা। আর সাবস্ক্রাইবার মানে তো আপনারা জানেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, তো আপনাদের সাবস্ক্রাইবাররা কত পার্সেন্ট দেখেছে আর নন সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা আপনাদের ভিডিওটা কত পার্সেন্ট দেখেছে সেটা, আর যারা করেছে তাদের পার্সেন্টেজ এটা। তারপরে এখানে আপনারা চাইলে দেখতে পারবেন যে এজ অর জেন্ডার, অর্থাৎ আপনাদের ভিডিওতে কত বছর বয়স্ক মানুষ এই ভিডিওটা এভারেজ দেখেছে এবং তারা কোন জেন্ডারের। যেমন আমার ভিডিওটা 12% ফিমেল ভিউয়ার্স আর 88% হলো মেল ভিউয়ার্স। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইজ, অর্থাৎ 18 থেকে 24 বছর বয়সের ভিউয়ার্স, 25 থেকে 34 বছরের ভিউয়ার্স, 35 থেকে 44 বছরের ভিউয়ার্স। তো এটা অনেকটা এস্টিমেটেড, এটা অনেকটা কাছাকাছি রাইট হয়, আবার অনেক কিছু আছে এখানে শো হয় না, কারণ অনেকে আছেন যারা জিমেইলে যাদের এজ উল্লেখ করেন না,
সেক্ষেত্রে অবশ্য এই আপনাদের এই এজে সেটা অনেক সময় শো হয় না, বা অনেকে আছেন যে ভুল এজ দিয়ে থাকেন আপনাদের জিমেইলে, সেক্ষেত্রেও এটা কিছুটা ভুল আসে। তবে এখানে নর্মালি অনেকটা ট্রু ইনফরমেশনই আসে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টপ জিওগ্রাফিস, অর্থাৎ আপনাদের ভিডিওটা কোন অঞ্চল থেকে দেখা হয়েছে, অর্থাৎ কোন কোন দেশের ভিউয়ার্স আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, আপনারা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন, ইউনাইটেড স্টেটস, মালয়েশিয়া, এরকম। তো আপনাদের ভিডিওটা কোন কোন অঞ্চলের মানুষ বা কোন কোন দেশের লোক দেখেছে সেগুলো আপনাদের এখানে শো হবে। তারপর এখানে আছে টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন কোন সাবটাইটেলস এখানে ইউজ করা হয়েছে সেগুলো আছে। তো এখন আমি আপনাদেরকে টপ ক্যাটাগরিজ এখানে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, জিওগ্রাফিস। তো এখানে আপনারা আপনাদের ভিডিওর চ্যানেলের যাবতীয় ইনফরমেশন এখানে দেখতে পারবেন। যেমন এখানে আমি যদি ভিডিওসে ক্লিক করি, তাহলে দেখুন আপনাদের প্রত্যেকটা ভিডিওর ভিউজ, ওয়াচ টাইম, আওয়ার্স, এভারেজ ভিউ ডিউরেশন, ইমপ্রেশনস, ক্লিক থ্রু রেট। ইমপ্রেশনটা কি আপনারা তো জানেন যে হাউ মেনি টাইমস your video thumbnails were shown to viewers, include only impressions on YouTube, not external sites or apps। অর্থাৎ আপনার এই ভিডিওর থাম্বনেলস কতজন ভিউয়ার্সের কাছে এটা পৌঁছানো হয়েছে, এরকম একটা স্ট্যাটিস্টিক্যাল নাম্বার। আর এখানে ইমপ্রেশনস, ক্লিক থ্রু রেট, এটা হলো ভিউজ পার ইমপ্রেশনস শোন। These measures how often viewers watched a video after seeing an impression, wondering whether your impressions click-through rate is high or low। তো এখানে আপনাদের ইমপ্রেশনস, ক্লিক, এই রেটটা কী রকম এটাও দেখাচ্ছে, আর প্রতিটা ভিডিওর কত ভিউজ, ওয়াচ টাইম, এভারেজ ভিউ, এগুলো দেওয়া আছে প্রতিটা ভিডিওর। তারপরে এখানে ট্রাফিক সোর্সটা কি আমি অলরেডি বলেছি, অর্থাৎ আপনাদের ভিডিওটা কিভাবে ভিউয়ার্সদের কাছে পৌঁছেছে বা কিভাবে তারা আপনাদের ভিডিওটা পেয়েছে। যেমন আমার টপ যেটা আছে সেটা হলো ইউটিউব সার্চ, এটা তো জানেন, অর্থাৎ ইউটিউবে গিয়ে কেউ যদি সার্চ দিয়ে আমার ভিডিওটা পায় সেটা হলো ইউটিউব সার্চ। আর সাজেস্টেড ভিডিও, নর্মালি কেউ একটা ভিডিও দেখছে এবং তার ভিডিওর নিচে যদি আমার ভিডিওটা শো হয়, সে যদি দেখে, সেটা হলো সাজেস্টেড ভিডিও। বা আমার ভিডিওর পরে যদি অটোমেটিক, ধরুন একজন একটা ভিডিও দেখছে, তার ভিডিও শেষ হওয়ার পর যদি অটোমেটিক আমার ভিডিওটা চলে আসে, সেটাও কিন্তু সাজেস্টেড। আর এক্সটার্নাল, অর্থাৎ ইউটিউবের বাইরে থেকে যদি কেউ আমার এই ভিডিওটা পেয়ে থাকে এবং ক্লিক করে দেখে, সেটা হলো এক্সটার্নাল। তারপর প্লেলিস্ট, অর্থাৎ আপনার প্লেলিস্টে যদি ভিডিওটা দিয়ে থাকেন এবং কেউ প্লেলিস্টে গিয়ে যদি ভিডিওটা দেখে, সেটা ট্রাফিক সোর্স হলো প্লেলিস্ট। আর চ্যানেল পেজ, সেটা কেমন? তো ধরুন আপনার চ্যানেলের নাম দেওয়া আছে, কেউ যদি ওই নাম দিয়ে সার্চ করে বা আপনার চ্যানেলে ঢুকে যদি আপনার ভিডিওটা দেখে, সেটা হলো চ্যানেল পেজেস। আর ব্রাউজ ফিচার্স কি? এটা হলো ইউটিউবের অন্যতম একটা ফিচার্স, অর্থাৎ আপনাদের নর্মালি কেউ যদি ইউটিউব অন করে, তার ভিডিওতে যদি সেটা সাজেশন হিসাবে আসে, তারপরে যদি সেটা ক্লিক করে দেখে, সেটা ব্রাউজ ফিচার হিসাবে গণ্য হয়। তারপর অনেক কিছু আছে যে ডিরেক্ট এবং আননোন, তারপর আছে ইউটিউব ফিচার্স, এরকম অনেকগুলো ওয়ে আছে যে কীভাবে আপনাদের ভিডিওটা কোনো ভিউয়ার্সদের কাছে পৌঁছেছে বা কীভাবে তারা ভিডিওটা পেলো। তারপরে জিওগ্রাফিস তো আমি অলরেডি বলেছি যে আপনাদের ভিডিওটা কোন কোন এলাকায় বা কোন কোন দেশে এটা ভিউজ হয়েছে এটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে টাইম দেওয়া আছে যে কত সময়ের মধ্যে এটা হয়েছে। যেমন আমি এখানে করেছি লাস্ট 90 ডেজ, এখানে আপনারা চাইলে লাস্ট 7 ডেজের স্ট্যাটিস্টিক দেখতে পারবেন, লাস্ট 28 ডেজ, লাস্ট 1 বছরের, আর পুরো লাইফ টাইমের সেটাও দেখতে পারবেন। আর এখানে দেওয়া আছে ভিউয়ার এজ, অর্থাৎ আপনার ভিডিওর বা আপনার চ্যানেলের ভিউয়ার্সদের এজ কীরকম, অর্থাৎ কত বছর বয়সী মানুষ আপনার ভিডিওটা দেখেছে, তো এখানে সেটা দেখাবে। তারপরে আছে ভিউয়ার জেন্ডার, অর্থাৎ কোন জেন্ডারের মানুষের, ছেলে বা মেয়ে, তারা পার্সেন্টেজ কেমন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফিমেল রেট, মেল রেট, কে কতটুকু দেখেছে এবং কত এভারেজ ভিউ এবং তারা কত ওয়াচ টাইম দিয়েছে পার্সেন্টেজ হিসাবে। তারপর ডেটটা কি, অর্থাৎ কোন ডেটে আপনার চ্যানেলের কত ভিউজ এসেছে এবং কত আওয়ার্স ওয়াচ টাইম এসেছে সেটা, এবং এভারেজ ভিউ ডিউরেশন, এটা আপনারা দেখতে পারবেন। যেমন আমার 24 তারিখে, অর্থাৎ কালকে আমার ভিডিওতে ভিউজ এসেছে টোটাল চ্যানেলে
255 এবং ওয়াচ টাইম পেয়েছি 8 ঘন্টা সামথিং, আর এভারেজ ভিউ হয়েছে প্রায় 2 মিনিটের কাছাকাছি। তারপর আসলো সাবস্ক্রিপশন স্ট্যাটাস, এটা আমরা দেখি। এখানে আপনাদেরকে দেখাবে যে সাবস্ক্রাইব যারা করেছে তারা আপনাদের ভিডিওটা কীরকম দেখেছে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা আপনার ভিডিওটা কীরকম দেখেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নন সাবস্ক্রাইব, এরা আমার ভিডিও ভিউ করেছে 18,000, এত ভিউজ এসেছে, আর ওয়াচ টাইম এসেছে এত ঘন্টা, এরকম ঠিক এই কয় ঘন্টা। তারপরে আমাদের এভারেজ ডিউরেশন এসেছে 2 মিনিট। তো এরকম আপনারা দেখতে পারবেন, অর্থাৎ সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার কীরকম ভিউজ, ওয়াচ টাইম এবং এভারেজ ভিউ করেছে। তারপরে হলো সাবস্ক্রিপশন সোর্স, অর্থাৎ আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন সোর্সটা কোথার থেকে এসেছে। যেমন এখানে যদি আমি টোটাল লাইফ টাইম করি তাহলে আপনাদেরকে ব্যাপারটা ভালো করে বোঝাতে পারবো, অর্থাৎ আমার টোটালি, অর্থাৎ আমার চ্যানেলের সূচনা থেকে শেষ এই পর্যন্ত কীভাবে সাবস্ক্রাইবটা এসেছে। এখানে টোটাল, এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইবার মানে প্রেজেন্ট সাবস্ক্রাইবার, আর সাবস্ক্রাইবার গেইন আমি কত পেয়েছিলাম, এবং সাবস্ক্রাইবার লস্ট এবং কতটা লস্ট হয়েছে, এখানে যাবতীয় তথ্য দেওয়া থাকবে। যেমন আমার টপ সাবস্ক্রিপশন সোর্স আমি যেভাবে পেয়েছি ইউটিউব ওয়াচ পেজ, এখান থেকে ওয়াচ পেজ কি, ধরুন পেজে যদি কোনো আমার ভিডিওটা আসে তারপরে যদি সেটা দেখে সেটা ওয়াচ পেজ হিসাবে গ্রহণযোগ্য হয়। আর ইউটিউব চ্যানেল, অর্থাৎ কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে সেটা দেখাবে। আর ইউটিউব সার্চ, কেউ যদি আমার ভিডিওটা সার্চ দিয়ে পেয়ে গিয়ে তারপরে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটা হলো ইউটিউব সার্চ। তারপর আসলে ইউটিউব হোম, কেউ যদি ইউটিউব হোমে গিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটা ইউটিউব হোম। তারপর ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স, এগুলো কিছু ফিচার্স আছে, যেমন আমি দেখাই। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন সাবস্ক্রিপশনস ফ্রম ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স অন ভিডিওস সাচ অ্যাজ ইন্ডি স্ক্রিন, ব্র্যান্ডিং, ওয়াটারমার্ক অর অ্যানোটেশনস। তো এগুলো থেকে যদি আপনাদের সাবস্ক্রিপশন আসে তাহলে এটা দেখাবে। এরপর আসলো সাবস্ক্রিপশন চ্যানেল লিস্ট, সাবস্ক্রিপশন ফ্রম সাবস্ক্রিপশন লিস্ট, তো এটা থেকে আসে। আর ক্লোজড অ্যাকাউন্ট থেকে আসে। আর আদার্স, এগুলো আছে আরও, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপশন ফ্রম আদার সোর্সেস বিফোর সেপ্টেম্বর 18, 2017 দিস ক্যাটাগরি ওয়াজ কল্ড channel/other and included sources that are now included in other categories, এরকম রাখা হয়েছে। এরপর যখন প্লে লিস্টে যাই তো আপনারা এখানে দেখতে পারবেন যে আমার কোন প্লে লিস্টে কত ভিউজ এসেছে এবং সেখানে এভারেজ ভিউ কেমন এবং সেখানে আমাদের ওয়াচ টাইম কীরকম এসেছে, এরকম দেখতে পারবেন। তারপরে মোর, এখানে আরও অনেক অপশন আছে, যেমন ডিভাইস টাইপ, অর্থাৎ আপনার চ্যানেলটা বা আপনাদের ইউটিউব ভিডিওটা কোন ডিভাইসের মাধ্যমে দেখা হয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট, টিভি, গেম কনসোল, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্ম থেকে দেখা হয়েছে এবং কতটুকু দেখা হয়েছে এবং কয়টা দেখা হয়েছে এবং এভারেজ ভিউ কেমন সেটাও আমরা দেখতে পারি। এরপরে মরে গেলে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো, যে ইউটিউব প্রোডাক্ট, ভিডিও টাইপ, প্লেব্যাক লোকেশন, অপারেটিং সিস্টেম, সাবটাইটেলস অ্যান্ড সিসি, ভিডিও ইনফো ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন ইউজ, ইন্ডিস্ক্রিন এলিমেন্ট টাইপ, ইন্ডিস্ক্রিন এলিমেন্ট, কার্ড টাইপ, কার্ড, শেয়ারিং ডিভাইস। তো আমরা যদি শেয়ারিং ডিভাইসে যাই তাহলে দেখুন, অর্থাৎ আমাদের এই চ্যানেলটা কীভাবে শেয়ার করা হয়েছে। যেমন কপি টু ক্লিপবোর্ড, আমরা নর্মালি যদি একটা লিঙ্ক কপি করে যে সেন্ড করি সেটা কপি টু ক্লিপবোর্ড। ফেসবুক মেসেঞ্জার, আমরা যদি মেসেঞ্জারে দিই তাহলে, আর হোয়াটসঅ্যাপ, আমরা যদি হোয়াটসঅ্যাপেও যদি আমাদের লিঙ্কটা দিই, ফেসবুক, জিমেইল, এভাবে। তারপর আরও অনেক অপশন আছে, যেমন আমরা যদি প্লে লিস্টে ক্লিক করি তাহলে দেখুন প্লে লিস্টের এটা আসলে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এরপর ইউটিউব প্রোডাক্ট, এখানে যদি আমরা যাই তাহলে দেখুন, অর্থাৎ অ্যাক্টিভিটি ফ্রম মেইন ইউটিউব এক্সপিরিয়েন্স ইনক্লুডিং ইউটিউব কিডস অ্যান্ড ইউটিউব গেমিং। এরপরে আসলো ভিডিও টাইপ, তো এরকম দেখাচ্ছে যে টোটাল আমরা এটা লাইফ টাইম চেঞ্জ করে যদি অন্য কিছু করি, যেমন আমরা 90 ডেজ এটা দেখাই। আমরা অনেক সময় লাইফ টাইম করলে সেটার পুরো স্ট্যাটিস্টিক ইউটিউবের কাছে অনেক সময় থাকে না, সেজন্য আপনাদের কিছু দেখায় না। জাস্ট আমি লাস্ট 90 ডেজেরটা দেখতে চাচ্ছি। যেমন এখানে টোটাল 3টে অপশন আছে, যেমন আপলোড, প্রিমিয়ার, লাইভ স্ট্রিম।
তো আপলোড থেকে আমরা ভিডিও নর্মালি যেটা আপলোড করে দিই, কোনো কিছু আর করি না, প্রিমিয়ার বা লাইভ স্ট্রিম করি না, সেটা হলো আপলোড। তো আপলোড থেকে কীরকম ভিউজ এসেছে, কত ঘন্টা হয়েছে এবং এভারেজ কত। তারপরে প্রিমিয়ার, আপনাদের আমরা আপলোড করার সময় দেখতে পাচ্ছেন সেট অ্যাজ প্রিমিয়ার, তো সেটা করলে আমাদের কীরকম ভিউজ আসে আমাদের চ্যানেলে সেটাও দেখাচ্ছে। আর লাইভ স্ট্রিম, অর্থাৎ আমরা যদি লাইভ ভিডিও করি তার থেকে কীরকম ভিউজ, ওয়াচ টাইম এবং এভারেজ ভিউ ডিউরেশন আসে সেটাও আমাদের শো হবে। এরপরে যদি মোড়ে যায় আরও অনেক অপশন আছে, যেমন ডিভাইস টাইপ দেখিয়েছি, প্লেব্যাক লোকেশন। এখানে যদি আমরা যাই তাহলে দেখুন যে ইউটিউব ওয়াচ পেজ, এটা আসলে কি। যেমন ইউটিউবস ইন্ডিভিজুয়াল ভিডিও পেজ অন youtube.com অ্যান্ড ইউটিউব অ্যাপস দ্য মোস্ট কমন ভিউইং পেজ অন ইউটিউব। অর্থাৎ ইউটিউবের যে হোম পেজটা থাকে সেখানে যদি আপনাদের ভিডিওটা যায় তাহলে কিন্তু ইউটিউব ওয়াচ পেজ দেখায়। তারপর ইউটিউব চ্যানেল পেজ, অর্থাৎ আমার চ্যানেলে গিয়ে যদি কেউ ভিডিও দেখে সেটা হলো ইউটিউব চ্যানেল পেজ। আর ব্রাউজ ফেসারটা কি, এটা আমি অলরেডি বলেছি। তারপরে আরও অপশন আছে, যেমন ইমবেডেড এক্সটার্নাল ওয়েবসাইট লিঙ্কস, অর্থাৎ এটা এক্সটার্নালি যদি কোনো সাইট থেকে যদি আপনার ভিউটা আসে। তারপরে মরে গেলে আরও অনেক অপশন আছে, আপনাদের চ্যানেলের যাবতীয় সব কিছু ডিটেলস, সব কিছু স্ট্যাটিস্টিক ইনফো এবং আপনার চ্যানেল রিলেটেড যাবতীয় স্ট্যাটিস্টিক আছে সব এখানে পাবেন। তারপর যদি আমরা অপারেটিং সিস্টেমে যাই তাহলে দেখুন, অর্থাৎ আমার এই চ্যানেলের ভিডিওটা কোন কোন অপারেটিং সিস্টেম থেকে দেখা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলের ভিডিওগুলো কোন কোন অপারেটিং সিস্টেম থেকে দেখা হয়েছে এবং কতটুকু দেখা হয়েছে, কতটা দেখা হয়েছে, তারপরে আমাদের এভারেজ ভিউ কত। তো অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইওএস, তারপরে লিনাক্স, স্মার্ট টিভি, এরকম যাবতীয় এরকম অপশন আছে। তারপর আমরা যদি মোড়ে আবার যাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিস্ক্রিন এলিমেন্ট, অর্থাৎ আমাদের ভিডিওটা ইন্ডিস্ক্রিন থেকে কীরকম ভিউজ এসেছে সেটাও আমাদের দেখাবে। তো এভাবে আপনারা এই অ্যানালাইটিক্সে গিয়ে আপনাদের চ্যানেলের যাবতীয় সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এটা ছিল আপনাদের চ্যানেলের ওভারঅল অ্যানালাইটিক্স। কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটা ভিডিওর ইন্ডিভিজুয়াল অ্যানালাইটিক্সও দেখতে পারবেন। তো আমি এখন ইউটিউব স্টুডিওতে আবার যাব এবং ইউটিউব স্টুডিওর ফ্রন্ট পেজে আবার যাচ্ছি। এরপর আমি কন্টেন্টসে যাব। তো কন্টেন্টসে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এ যাবৎকালে আপলোড করা প্রতিটা ভিডিওর লিস্ট। তো আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও বা প্রতিটা ভিডিওর স্ট্যাটিস্টিক দেখতে পারেন, অর্থাৎ প্রিভিয়াস টাইমে কীরকম ভিউজ এসেছে, তারপর কীরকম শেয়ার হয়েছে এবং এর সাবস্ক্রিপশন সোর্স কী এবং এই ইন্ডিভিজুয়াল ভিডিও থেকে কতটা সাবস্ক্রাইব এসেছে সেটাও দেখতে পারেন। যেমন আমি আমার এই ভিডিওটার অ্যানালাইটিক্সে দেখতে চাচ্ছি, তো আমি এই অ্যানালাইটিক্স এই লোগোতে ক্লিক করব, অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল এই ভিডিওটার অ্যানালাইটিক্স কত। এটা কিন্তু আপনাদের অন্য ভিডিওর অ্যানালাইটিক্স দেখাবে না, জাস্ট এই ভিডিওর। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন যে এটা আমার এই ভিডিওটার অ্যানালাইটিক্সের ওভারভিউ। যেমন এই ভিডিওটা সিন্স পাবলিশড, অর্থাৎ পাবলিশ হওয়ার পর থেকে কত ভিউজ এসেছে সেটা, এবং এই চ্যানেল থেকে এই ভিডিও থেকে টোটাল কত ওয়াচ টাইম এসেছে এবং এই ভিডিও থেকে টোটাল কতটা সাবস্ক্রাইব এসেছে এবং লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ এসেছে। তো আমরা চাইলে এখানে লাস্ট 60 মিনিটে কত ভিউ এসেছে সেটাও আমরা দেখতে পারি। তো এখানে আপনাদের আরেকটা ফিচার্স আছে এডিটর। তো আমরা যদি চাই যে আমরা ইউটিউবে আপলোড করার পরে যদি আমরা এই ভিডিওটার কোনো অংশে যদি সমস্যা থাকে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে যে কমেন্টস থেকে আমরা কে কমেন্ট করলো সেটা দেখতে পারি। সাবটাইটেলস, তো সাবটাইটেলসে গিয়ে আমরা চাইলে এই ভিডিওতে কোনো সাবটাইটেল অ্যাড করতে পারি। তো এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, এটা আমি দেখাবো না। আর ডিটেলসে গিয়ে এখানে আপনারা ভিডিওর যাবতীয় ডিটেলস, ট্যাগ, টাইটেলস, ডেসক্রিপশন, থাম্বনেলস এগুলো এডিট করতে পারবেন। তো এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখাবো না। আর এডিটরে গেলে আপনাদের যেটা হবে সেটা আমি দেখাই। তো এখানে আপনার এডিট ট্রিম, অর্থাৎ ভিডিওটা কোনো অংশ কাট করতে পারবেন। আর এখানে ব্লার পার্টস অফ ইউর ভিডিও, অর্থাৎ কোনো ভিডিওর কোনো অংশ যদি ব্লার করতে চান, অর্থাৎ ঘোলাটে টাইপের করতে চান, অর্থাৎ সিকিউরিটির ক্ষেত্রে সেটা আপনারা করতে পারবেন। তো এখানে আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে অ্যাড ব্লার, অর্থাৎ ভিডিওর কোনো অংশে ব্লার করতে চাইলে এখানে প্লাস দিয়ে অ্যাড করতে পারবেন।
তো এটা আমি এখন এই ভিডিওতে দেখাবো না, দেখালে আরও অনেক বড় হয়ে যাবে। এটা আমি কোনো ভিডিওতে দেখাবো জাস্ট এটা নিয়েই যে কিভাবে আপনারা এই ইউটিউব এডিটরের মাধ্যমে আপলোড করার পরে আপনাদের ভিডিওটি এডিট করতে পারবেন, সেটা আমি দেখাবো। তো আমি যেহেতু এই ভিডিওটার অ্যানালাইটিক্স দেখতে চাই, তো আমি এখন এই ভিডিওটার রিচ কিভাবে এসেছে এটা দেখতে চাচ্ছি। তো এখানে ইমপ্রেশনস এসেছে 54,000 কি। আপনারা তো জানেন যে রিচটা কি, যে টোটাল নাম্বার অফ টাইমস ইউর ভিডিও থাম্বনেলস ওয়ার শোন টু ভিউয়ার্স, অর্থাৎ আপনার এই ভিডিওটার থাম্বনেলসটা ভিউয়ার্সদের সামনে কতবার দেখানো হয়েছে। যেমন আমাদের ইউটিউব যখন ওপেন করি তো পেজে অনেক ভিডিওস কিন্তু আসে, তো সেটাও এই ইমপ্রেশনের একটা অংশ। আমরা সামনে সেটা দেখলে সেটা ভিউজ হয়ে যাবে, কিন্তু না দেখি সেটা ইমপ্রেশন কিন্তু থাকবে যে আমার এই ভিডিওটা কতজনের সামনে থাম্বনেলটা গিয়েছে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে ট্রাফিক সোর্স টাইপ, অর্থাৎ আমাদের এই ভিডিওতে কিভাবে ট্রাফিকটা এসেছে, অর্থাৎ ভিউজ এসেছে, ইউটিউব সার্চ, এক্সটার্নাল, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ এবং আদার ফিচার্স। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ, অর্থাৎ এই ভিডিওটা কিভাবে সার্চ করা হয়েছে। অনেকে আছে যে এই ভিডিওটার নাম ছিল যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন ওয়ান পিডিএফ বাই এপসন L3110 স্ক্যানার মেশিন। তো কেউ কিন্তু আমার টাইটেল ফুল লিখে সার্চ করবে না, কেউ এটা লিখে সার্চ করেছে যে হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস ইন্টু ওয়ান পিডিএফ, কেউ এটা লিখেও সার্চ করেছে এপসন স্ক্যান টু মাল্টিপল পেজেস ইন্টু ওয়ান পিডিএফ, বা কেউ এটা লিখেও সার্চ করেছে এপসন L3110 স্ক্যান। তো এখানে আপনাদের সার্চিং কিওয়ার্ড দেখাচ্ছে, এখানে আপনাদের ট্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিওস, তো এখানে অন্যদের ভিডিও দেখাচ্ছে এবং অন্যদের ভিডিওর সাথে আমার ভিডিওটা সাজেস্টেড হিসাবে যদি দেখায় সেটাও আমাদের এখানে দেখাচ্ছে যে কীরকম পার্সেন্টেজ। তারপরে ট্রাফিক সোর্স প্লেলিস্ট, আমাদের এই ভিডিওটা একটা প্লেলিস্টে দেওয়া আছে এবং সেই প্লেলিস্ট থেকে কীরকম ভিউজ আসছে সেটাও দেখাচ্ছে। আর এঙ্গেজমেন্ট, এটা তো আগেই বলেছি যে আপনাদের ভিডিওটার কীরকম ওয়াচ টাইম আছে এবং এভারেজ ভিউ কত সেটা। তারপরে এখানে আপনাদের লাইক ডিসলাইকের একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তারপরে এখানে আপনাদের ইন্ড স্ক্রিন এলিমেন্ট ক্লিক রেট, অর্থাৎ আপনাদের ভিডিওতে যে ইন্ড স্ক্রিন দেওয়া থাকে সেটা কীরকম ক্লিক হয়েছে সেটার একটা পার্সেন্টেজ। আর এখানে আপনাদের দেখাচ্ছে যে ইন্ট্রো। তারপর স্পাইকটা কি, যে মোস্ট ভিউয়ার ওয়াচ, অর্থাৎ আপনাদের ভিডিওর যে অংশটা সব থেকে বেশি ভিউ করে দর্শকরা। আপনাদের ভিডিওটা কিন্তু সব দর্শকরা সম্পূর্ণ দেখবে না, কিছু অংশ আছে অনেকে আছে ওটা দেখে স্কিপ করে, অর্থাৎ কোন অংশটা বেশি দেখা হয়েছে সেটা হলো স্পাইক। আর ইন্ট্রো হলো প্রথম কয়েক সেকেন্ড। তারপর হলো অডিয়েন্স, অর্থাৎ আপনাদের এই স্পেসিফিক এই ভিডিওতে অডিয়েন্সটা কত। তো আমরা অনেক সময় সিন্স আপলোড, অর্থাৎ আপলোডের পর থেকে কত অডিয়েন্স আসছে সেটা অনেক সময় শো করে না, বা ইউটিউব ওই স্ট্যাটিস্টিক ওদের কাছে নেই, সেজন্য আমরা লাস্ট 90 ডেজ যদি করি তাহলে আমরা কিছুটা পাবো। যেমন ইউনিক ভিউয়ার্সটা কি, যেমন আমি আপনাদেরকে বোঝাই, এস্টিমেটেড নাম্বার অফ পিপল দ্যাট ওয়াচড ইউর কন্টেন্ট উইদিন সিলেক্টেড, অর্থাৎ একজন মানুষ আপনার ভিডিওটা 5 বার ভিউ করতে পারে, বাট সে মানুষটা কিন্তু একজন, সেটা হলো একটা ইউনিক ভিউ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউজ পার পারসন, অর্থাৎ একজন মানুষ আপনার এই ভিডিওটা গড়ে, অর্থাৎ এভারেজে কতবার ভিউ করেছে। যেমন আপনার ভিডিওটা 10 বার ভিউ হয়েছে, কিন্তু এখানে আপনার দর্শক হলো 4 জন, তো তারা অনেকেই বারবার দেখে টোটালি 10 জন করেছে। তো এভাবে গড় করে যে ভিউজটা আসে সেটা হলো পার পারসন এভারেজ ভিউ। তারপরে সাবস্ক্রাইবার্স, অর্থাৎ এই 90 ডেইজে আপনার ভিডিওতে কীরকম সাবস্ক্রাইব এসেছে, অর্থাৎ এই ভিডিওটার জন্য আপনার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার সেটা। এখানে ওয়াচ টাইমস ফ্রম সাবস্ক্রাইবার্স, অর্থাৎ সাবস্ক্রাইব থেকে কতটা ওয়াচ টাইম এসেছে আর নন সাবস্ক্রাইবার থেকে কতটা ওয়াচ টাইম এসেছে। আর এখানে হলো এজ অ্যান্ড জেন্ডার, অর্থাৎ আপনাদের এই ভিডিওতে মেল এবং ফিমেল থেকে কীরকম ভিউজ এসেছে। তারপর এখানে আছে এজ, অর্থাৎ কত বছর বয়সী মানুষ এই ভিডিওটা দেখেছে এটা। আর টপ জিওগ্রাফিস, তো এটা মানে হলো কোন দেশের মানুষ আমার ভিডিওটা দেখেছে। আর এটা মানে তো জানেন যে সাবটাইটেলস, নন সাবটাইটেলস আর ইংলিশ। যেমন আমার এই ভিডিওতে ইংলিশ দেওয়া আছে, তো ইংলিশ অন করে কে কত পার্সেন্ট দেখেছে আর ইংলিশ ছাড়া কে দেখেছে সেটা। আর আমরা যদি টপ ক্যাটাগরিজ এখানে আমরা ডিটেলসে যাই তাহলে আমরা এই ভিডিওটার যাবতীয় ডিটেলস দেখতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিওগ্রাফি, এখানে
মানে কোন দেশের মানুষ কতটা ভিউ করেছে এবং এভারেজ কত দেখেছে এবং ওয়াচ টাইম কত করেছে। তো এখানে আপনারা এই জিওগ্রাফির লিস্ট দেখছেন এবং ভিউজ লিস্ট এগুলোও দেখতে পারছেন। তারপরে ট্রাফিক সোর্স, এটা তো আমি অলরেডি আলোচনা করেছি, অর্থাৎ কীভাবে এই ভিডিওটা তারা দেখেছে বা কী সোর্সে তারা পেয়েছে, যেমন ইউটিউব সার্চ, এক্সটার্নাল, সাজেস্টেড এটসেট্রা। তারপরে ভিউয়ার্স এজ, এটা তো আমি বলেছি যে কত বছর বয়সী মানুষ এই ভিডিওটা দেখেছে। তারপর জেন্ডার নিয়ে অবশ্যই আগেই বলেছি। আর ডেটটা হলো আমরা একটু আগে যেটা দেখালাম সেটা আমার চ্যানেলের ওভারঅল ডেট, অর্থাৎ ওভারঅল প্রতিটা ডেটে বা প্রতিটা দিনে কতটা ভিউজ এসেছে। কিন্তু এটা যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল একটা ভিডিওটা দেখছি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এই ভিডিওতে কোন তারিখে কত ভিউজ এসেছে, কত ঘন্টা এবং এভারেজ ভিউ কত। যেমন 24 তারিখে এই ভিডিওটা ভিউ এসেছে মাত্র 100টা আর ওয়াচ টাইম এসেছে 3.6 ঘন্টা, অর্থাৎ শুধুমাত্র এই ভিডিও থেকে আমি এতটা পেয়েছি। আর এভারেজ ভিউ 2.07 মিনিট, এটা কিন্তু মিনিট। তারপরে সাবস্ক্রিপশন স্ট্যাটাস, এটা হলো আপনাদের সাবস্ক্রাইবার আর নন সাবস্ক্রাইবাররা আপনাদের ভিডিওটা কী রকম দেখেছে এবং তাদের ওয়াচ টাইম এবং এভারেজ ভিউ কত। তো সাবস্ক্রাইবাররা এত সংখ্যক দেখেছে আর নন সাবস্ক্রাইবার এত সংখ্যক দেখেছে, এটা আপনাদের এক একজনের ভিডিওতে এক এক রকম আসবে। আর সাবস্ক্রিপশন সোর্স, অর্থাৎ তারা সাবস্ক্রাইব কীভাবে করলো, যেমন ইউটিউব ওয়াচ পেজ, এটা কি আমি আবার পড়ে দেখাই যে সাবস্ক্রিপশন ফ্রম সাবস্ক্রাইব বাটন অন ভিডিও ওয়াচ পেজ। হ্যাঁ, তো ভিডিও ওয়াচ পেজের যে সাবস্ক্রিপশন বাটন থাকে সেখানে গিয়ে যদি সেটা সাবস্ক্রাইব করে, সেটা হলো, আমি সংক্ষেপে বলি, যেমন আমার এই ভিডিওটা ওপেন করে যদি কেউ সাবস্ক্রাইব করে সেটা কিন্তু ইউটিউব ওয়াচ পেজ। আর যদি আপনার চ্যানেলে দেখায় সেটা কিন্তু চ্যানেল থেকে। কিন্তু এটা যেহেতু আমি একটা ভিডিওর জন্য দেখাচ্ছি, অর্থাৎ আমার এই ভিডিওটার জন্য কে কে সাবস্ক্রাইব করেছে বা কয়টা সাবস্ক্রাইব এসেছে। তো এখানে সাবস্ক্রাইবার এখন কত আর কতটা গেইন করেছে আর কতটা লস্ট করেছি সেটা। আর ডিভাইস টাইপ, অর্থাৎ কোন ডিভাইস থেকে আমার এই ভিডিওটা কতটুকু দেখা হয়েছে বা কয়টা ভিউ হয়েছে এবং এভারেজ ভিউ কত সেটা। দেন মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট, টিভি। আর মরে গেলে আপনাদেরকে যাবতীয় দেখতে পাবেন ইউটিউব প্রোডাক্ট, ভিডিও টাইপ, প্লেব্যাক, লোকেশন, অপারেটিং সিস্টেম, সাবটাইটেলস অ্যান্ড সিসি, ভিডিও ইনফো, ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন ইউজ, ইন্ডি স্ক্রিন এলিমেন্ট টাইপ, ইন্ডি স্ক্রিন এলিমেন্ট, কার্ড টাইপ, কার্ড, শেয়ারিং ডিভাইস। তো এগুলো আমি প্রিভিয়াস ওটা চ্যানেলের ওভারঅল আলোচনা করেছি। আর এটা হলো এই ভিডিওটার জন্য কত, যেমন শেয়ারিং ডিভাইস কীরকম এই ভিডিওটার জন্য। তো আমার লাস্ট 90 ডেইজে হোয়াটসঅ্যাপ থেকে এই ভিডিওটা এসেছে, হোয়াটসঅ্যাপে এটা 17 বার শেয়ার হয়েছে। আর আদার অনেক ফিচার্সের মাধ্যমে এটা 10 বার শেয়ার হয়েছে। আর মেসেঞ্জারে 1 বার শেয়ার হয়েছে এই 90 দিনে। তো এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনারা এইভাবে যাবতীয় সব কিছু স্ট্যাটিস্টিক আপনারা দেখতে পারবেন। ইভেন আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে এই ইউটিউব স্টুডিও ব্যবহার করে আপনার কোনো ভিডিও আপলোড করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং ট্যাগ, টাইটেল এডিট করতে পারবেন। তো এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনার কন্টেন্টে গিয়ে যদি কোনো ভিডিওটা ধরেন আপলোড করে দিয়েছেন বা পরে মনে হচ্ছে যে আমাদের কোনো ট্যাগ বা টাইটেলের সমস্যা থাকে, আপনারা আপলোড করার পরেও এডিট করতে পারবেন। যেমন আমি এই ভিডিওতে চাচ্ছি কোনো কিছু চেঞ্জ করতে, তো আমরা এই যে কলমের মতো বা পেনের মতো যে আইকনটা, এখানে ক্লিক করব। তারপরে আমরা চাইলে এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারি, যেমন টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারি, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি। তারপরে এখান থেকে আমরা ভিজিবিলিটি টাইপ, এটা পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড এগুলো করতে পারি। তারপরে এখান থেকে আমরা ইন্ডি স্ক্রিন অ্যাড করতে পারি, আই কার্ডস বা আই বাটন এটাও ক্লিক করতে পারি। এখান থেকে থাম্বনেল চেঞ্জ করতে পারি, এটা আমরা প্লেলিস্টে রাখতে পারি বা নাও রাখতে পারি। এরপর এখানে অডিয়েন্স, এটা বাচ্চাদের জন্য তৈরি করতে পারি বা এজ রেস্ট্রিকশন করতে পারি। তারপরে এখানে যদি আমরা যাই যে এখানে ট্যাগস, এগুলো আমরা এডিট করতে পারি। তারপরে এখানে যাব বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারি। তো এইভাবে ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনারা সব করতে পারবেন। তো ইউটিউব স্টুডিও যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন না। আর ফোনেও কিন্তু ইউটিউব স্টুডিও আছে, তো আপনারা ফোন থেকেও সেটা করতে পারবেন। আর যেহেতু এটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, তো আপনারা গুগল ক্রোমে যাবেন, তো গুগল ক্রোমে গিয়ে সেখান থেকেও আপনারা ইউটিউব স্টুডিও যেতে পারবেন। আর এখানে আপনাদের এই কন্টেন্টে
তিনটে অপশন পাচ্ছেন। ভিজিবিলিটি অর্থাৎ এই ভিডিওটা কারা দেখতে পারবে, যেমন পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর রেস্ট্রিকশন, তো রেস্ট্রিকশন আসলে কি? তো এখানে আপনাদের এই ভিডিওর কোনো রেস্ট্রিকশন যদি দেয়, যেমন কেউ যদি কপিরাইট ক্লেম করে তাহলে এখানে দেখাবে যে কপিরাইট ক্লেম, আর যদি কোনো কারণে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে এই ভিডিওটা দেখাবে যে রিমুভড, মানে কপিরাইট স্ট্রাইক আসার কারণে ভিডিওটা রিমুভড হয়ে গেছে। আর এখানে ডেট অর্থাৎ ভিডিওটা কত তারিখে পাবলিশ করা হয়েছে, আর ভিউজ কত হয়েছে, কমেন্টস কত, তো লাইক ডিসলাইক এগুলো কত, এগুলো আপনারা দেখতে পারবেন। তো এটাই ছিল আমার এই ইউটিউব স্টুডিও নিয়ে যাবতীয় আলোচনা। তো আপনারা যদি কোনো বিষয় না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি এই ইউটিউব স্টুডিও নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আসলে ইউটিউব স্টুডিওর যাবতীয় আলোচনা। তো ইউটিউব স্টুডিও আসলে কি, এটা আমি তো ইন ডিটেলস আলোচনা করলাম। আর ইনশর্ট যদি বলি, আপনারা এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার চ্যানেলের কাস্টমাইজেশন থেকে শুরু করে চ্যানেলের কোনো ভিডিও আপলোড করা, এডিট করা, ডিলিট করা সবই পারবেন। তো এটা আপনাদের চ্যানেলের যাবতীয় সব কিছু নিয়ন্ত্রক হলো ইউটিউব স্টুডিও, এবং এটা টোটালি আপনার হাতে, আপনার নিয়ন্ত্রণে। তো আপনি যেভাবে আপনাদের চ্যানেলটা চালাবেন, আপনার ইউটিউব স্টুডিও সেভাবে আর কি রান হবে, এটা টোটালি আপনাদের নিয়ন্ত্রণে। আর এটা হলো যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট মেক করেন তাদের জন্য, আর যারা জাস্ট ইউটিউব ভিউয়ার্স তাদের জন্য ইউটিউব স্টুডিও না। তো আপনারা যদি চ্যানেল ক্রিয়েট করেন তখন আপনারা ইউটিউব স্টুডিও ইউজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউব স্টুডিও কি এবং কিভাবে এটা ইউজ করতে হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।